আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ। আমাদের এই ভিডিওকে যে সকল ভাইয়েরা দেখছেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এই ভিডিওটি বানানো হচ্ছে। সেটি হলো যে গত বৃহস্পতিবার আমরা বিসিয়া থেকে অর্থাৎ চান মোহাম্মদ ইসলামী মাহাদ মাদ্রাসার তরফ থেকে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে প্রত্যেকটি মুসলিম গ্রামে গিয়ে যুবকদেরকে নামাজি বানানোর জন্য, আর তারা যেন নেশা পানি থেকে দূরে থাকে সেই বিষয়ের উপরে তাদের মাঝে কিছু আলোচনা আমরা করছিলাম। আমরা ইতিপূর্বে বিসিয়াতে করেছি, রাংতারগাতে করেছি, যেটা গড়ের পাড়া বলে আছে সে পাড়াতে করা হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আমরা বর্তরগ্রাম গিয়েছিলাম, জবনীতেও করেছি। তারপরে বৃহস্পতিবার আমরা খামেরডাতে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আপনার জিন্নান, তাকে বলেছিলাম। তো সে বললো হ্যাঁ এই কাজগুলো তো ভালো কাজ, আপনারা আসেন ওখানে গুমটিতে বলবেন, দেখবেন পারমিশন দিবে, অসুবিধা নেই। তিনাকে থাকার জন্য বলেছিলাম, তো তিনি বললেন যে আমি ব্যস্ত মানুষ, তো দেখব সময় থাকলে থাকবো, এই কথাই বলেছিল। তো যাই হোক, আমরা ওখানে গেলাম, মসজিদের সকল মুসল্লিদেরকে দাওয়াত দিলাম যে আপনারা আমাদের এই আলোচনা শুনবেন। তো যাই হোক, আমরা এসে মাইক মানলাম। আমাদের বেশ কয়েকজন দিনী ভাই ছিলেন, আমাদের মাদ্রাসাতে আলিম ইলমরাও ছিলেন। কিছুক্ষণ পরে, মিনিট 20 পরে আলেমরা কয়েকজনকে নিয়ে এসে বলছে না এটা হবে না। মসজিদে যদি বাধা দিত ঠিক ছিল, কিন্তু তারা কি করলো, মায়ের বাঁধার পরে আমাদেরকে বলছে না হবে না, এটা সুন্নি গ্রাম, ঝামেলা লেগে যাবে। তো দেখুন যে কোরআন এবং হাদিসের আলোচনা করা কি করে সমস্যা সৃষ্টি করে। প্রথম পয়েন্ট, তাদের বাধার মূলেই হচ্ছে যে এমনও কোনো হাদিস বলবো, কোরআনের আয়াত বলবো যেগুলো বললে তারা যে জালিয়াতি করছে, তাদের কমকে যে অজ্ঞতার মধ্যে ফেলে রাখছে, সেটা সবাই জেনে নিতে পারবে। তার জন্য তাদের বাধার মূল, এটা হচ্ছে স্পষ্ট বিষয়। এরপরের কথা হলো, আমি বাড়ি ফিরে এলাম, রাত্রিতে তাকে ফোন দিয়েছিলাম কিন্তু আমার ফোন রিসিভ করেনি, কয়েকবার ফোন লাগিয়েছিলাম, তারপরে ভয়েস দিয়ে রেখেছিলাম। সকালবেলায় আমাকে ফোন ব্যাক করে আমাকে বলতে থাকে যে বলো তোমার কি উদ্দেশ্য, তোমার গ্রামে কি অন্যায় হয় না, এই হয় না। তা আমি বললাম আমার গ্রামে অবশ্যই অন্যায় হয়, তবে আমি কখনো বলিনি যে আমার গ্রাম সুন্নি গ্রাম বা আমার গ্রাম পারফেক্ট মুসলিম গ্রাম, এ কথা কিন্তু আমি বলি না এবং বলবো না। কিন্তু তুমি যে দাবি করলে, তো তোমার গ্রামে পাউডার নেশা চলছে, তোমার গ্রাম থেকে অন্য গ্রামে হচ্ছে, বাজারজাত হচ্ছে, পাউডার নেশা, যেটাকে হিরোইন বলছে। তারপরে অনেক যুবকদের মাঝে তাদের তাস খেলা, লটারি বিক্রি করা সবই চলছে। এই বিষয়গুলো মোটামুটি তার সঙ্গে আলোচনা করলাম। তো তারপরে সে বলল যে আমাদের গ্রাম যা আছে আমাদের থাকবে, তোমরা ফিতনা করতে এসো না। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে কোনো প্রসঙ্গে মাজারের বিষয়টা চলে এলো। মাজারের বিষয় যখন চলে এলো, তখন ও বলল যে মাজারে যাওয়া কি হারাম, নিষেধ? আচ্ছা কোন হাদিসে আছে তাই বলছে। তখন আমি সহিহ মুসলিমের একটা ইবারত তাকে বললাম যে ওয়ালা খবরান, যদি কোনো কবর উঁচু থাকে তাহলে হাদিসে এসে তামাস্তাহ, সহিহুল মুসলিমের হাদিস 969 নম্বরের রাওয়ায়াতের হাদিস তাকে শোনালাম। তারপরে তাকে বললাম তোমার যদি দম আছে তাহলে তুমি একটা সহি হাদিস দাও, যে হাদিসের মাধ্যম দিয়ে প্রমাণিত হবে যে কবর পাকা করা যাবে, মাজারে যাওয়া যাবে। তো সে পারেনি। এরপরে আরও অনেক কিছু দলিল তাকে দিলাম। সে তখন আমি মোনাজারার বিষয়টা বলেছিলাম। আসলে মোনাজারা বলতে এখানে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে আমাদের উপরে তারা ইলজাম দেয় যে তারা নবী মানে না, যে এরা নবী মানে না। তো কেন নবী মানে না, কোন জায়গায়? যে ওরা কিয়াম করে। তো প্রথম কথা হচ্ছে কিয়ামের কোনো দলিল দিতে পারবে না শাহসিটা কিতাব থেকে। কোরআনের কিয়াম আছে, অবশ্যই কিয়াম আছে। কিয়াম মানে তোমরা যে কিয়াম চালু করছে এই কিয়াম নয়। কিয়াম মানে আল্লাহর জন্য কিয়াম, যেটা সূরা জুমারের 10 নম্বর আয়াতে আছে, আরও অন্যান্য সূরাতেও আয়াতটি আছে। কিন্তু এই কিয়াম মানে তোমরা যে ফাজলামো লাগাই যে ভণ্ডামি শুরু করেছে, এটার উদ্দেশ্যে আসেনি। কিয়ামাও ওয়া সাজেদা, যারা কিয়াম করলো আল্লাহর সামনে দাঁড়ালো, আনা আল্লাহ, যারা মধ্যরাত্রিতে উঠলো আর আল্লাহর সামনে দাঁড়ালো আর সাজদা করলো, এরা কি কখনোই তাদের মতন যারা এটা করে না? তো এই অর্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের অর্থে ওই কিয়ামটাকে এনেছে। সেই কিয়ামটাকে তারা নিয়ে চলে গেল কোথায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়াতে। আরো সহিহ তিরমিজিতে হাদিস আছে, আল্লাহ রাসূল এক সাহাবী রাসূলের শানে দাঁড়িয়েছিল, তো আল্লাহ তাকে ধমক দিয়েছিলেন। তাদের দম নাই যে একটা সহিহ হাদিস সাহসিকতার হাদিস থেকে প্রমাণ করতে পারে। তাদের যত বড় মুফতি আছে, পারলে গুড় অন্ধকারেও মিষ্টি হয়, দিনেও মিষ্টি হয়,
তারা যদি পারে তো ওরা এমনি অনলাইনে দেখ না দলিলগুলো, তাও দিতে পারেনি আর পারবেও না ইনশাআল্লাহ তাআলা। তারা কিভাবে ধোঁকা দেয় সমাজকে, আমার এই ভিডিওগুলো বিশেষ করে বিরেলি ভাইরা আপনারা একটু হৃদয়কে ভাবাবেন, চিন্তা করবেন। তারা প্রথম কথা আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে সরিয়ে রাখতে চায়। কেন চাই? যে কোরআন এবং হাদিস আমিরুল মুমিনিনের মতন ব্যক্তিকে চেঞ্জ করে দিয়েছিল, যে আল্লাহ রাসূলের মাথা আনতে গিয়েছিল, দেহ থেকে মাথা ছিন্ন করতে গিয়েছিল, সেই আমিরুল মুমিনিনকে কোরআন চেঞ্জ করে দিয়েছে। তো ওরা কখনোই আপনাদেরকে কোরআন থেকে কথা বলবে না, তারা গ্যাজাখড়ি কথাগুলো বলবে, এমন ব্যক্তির কথাগুলো বলবে যাদের কথা কোরআনে নাই, হাদিসে নাই। তো যাই হোক, সেই ব্যক্তি আমার সঙ্গে অনেক বিষয়ের উপরে আলোচনা করতে চেয়েছিল। তো প্রথম কথা হচ্ছে, আমি ফালতু কথা বলিনি, সে আমার নামে ব্যঙ্গ করেছে। সে তার উস্তাদের ব্যাপারে বলছিল যে ব্যঙ্গ করেছে। তো তার মানে ভয়েসটা প্রথম শুনুন, যখন প্রথম আলোচনা হয় তার। সমস্ত হাদিসে হারাম করা আছে, তুমি জানো না যে এটা যা রেকর্ডিং করলাম তা তো ইনশাআল্লাহ আমি পরের গ্রামে ফিতনা কেন ছড়াতে যাবো? তুমি যে ফিতনা ছড়াতে এসেছিলা খামেরটাতে, কোন হাদিসে আছে? তুমি জানো না? 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 তুমি জানো কত বড় গুনাহ? তুমি জানো এটা শুনলি না? তুমি শোনো, তুমি জানো তোমরাই তো ফিতনাবাজ। আমরা কোন আহলে হাদিসটা কুসুর, আহলে হাদিসরা কখনোই কোনোদিন তোমাদের ব্যাপারে কোনো কথা বলতে চায় না। যখন তোমরা বলো তখন আহলে হাদিসরা বাধ্য হয়ে বলতে চায়, কথা বলতে চায় না। তুমি কখনোই নয়, কখনো নয়, এটা ভালো করে জেনে রাখো। আহলে হাদিসরা তোমরা লাভের নিচে হাত বেঁধে নামাজ পড়ো কখনো বলতে গেছে? বরঞ্চ তোমরাই বলো যে বুকে হাত বাঁধার ব্যাপারে কথা বলো। তোমরাই রফুল ইয়াদাইনের বিপক্ষে বলো দিয়ে ওটা মানসুখ হয়ে গেছে। তো কই মানসুখ দলিল পারবে? আহলে হাদিসরা নিজে থেকে কখনো বলতে চায় না, কোনো বিষয়ে বলতে চায় না। যখন তোমরা বলো তখন তারা পাল্টা প্রতিক্রিয়া দেখায়। হ্যাঁ বলে যাও। তো এই যে আপনার একটা ভয়েস, তার এটা হচ্ছে প্রথম ভয়েস, এটা আপনারা শুনলেন। তো এখানে দেখেন, আমরা যারা আহলে হাদিস দাবি করি, আমরা কখনোই আমরা আগে কিছু বলতে যাই না। যখন তারা আমাদের ব্যাপারে উল্টাপাল্টা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন হাদিসের তাচ্ছিল্য করে, কোরআনে আপনারা পাবেন সূরা হুজরাতের 1-2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা কি করো না, আল্লাহ ও তার রাসূলের অগ্রিম হয়ে না, মানে কোরআন ও হাদিসের উপরে কিছু বলে না। আমরা চুপ থাকতে পারি না। আমরা কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি তা বুঝতে পারবেন যখন কোনো হাদিসের বিরুদ্ধে কিছু বলে। রফুল ইয়াদাইনের ব্যাপারে, মানে যেটাকে ওরা হাত তোলা বলে, হাত ঝাড়া বলে, দেখেন এই হাত ঝাড়া বা রফুল ইয়াদাইন সহিহ বুখারীতে বাব কায়েম করা হয়েছে। প্রত্যেকটি হাদিসের গ্রন্থে এই ব্যাপারে যথেষ্ট হাদিস আছে, প্রায় 800 থেকে 900 হাদিস আছে রফুল ইয়াদাইন করার ব্যাপারে। তারা এই ক্ষেত্রে বলে যে তারা হাত ঝাড়ে। তো বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আইব চাপিয়ে দিল না, ইলজাম দিল না? আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যে সকল ভাইরা শুনছেন, যে দেখেন ইসলাম এসেছে মক্কা মদিনা থেকে, যেটা মনোনীত একটা মাটি, পৃথিবীর বুকে মনোনীত মাটি, যে মাটির ব্যাপারে কোরআনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা আয়াত ইব্রাহিমে এনেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মক্কা এবং মদিনাকে বাছাই করেছি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ তুমি কি করো, হাযা বালাদা আমিনা, তুমি মক্কার মাটিকে তুমি কি করো, নিরাপত্তা দাও, মানে মক্কা মদিনাকে তুমি কবুল করো। আরো আসছে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ গোরাবাদের জন্য। তারপরে তিনি বলেন যে সারা পৃথিবী থেকে ইসলাম ফিরে গিয়ে মক্কা মদিনায় থাকবে, আর কিয়ামতের আগে খাঁটি ইসলাম তোমরা পাবে অহ মসজিদাইন, 2 মসজিদের মধ্যস্থানে, অর্থাৎ মক্কা মানে মসজিদুল হারাম আর মসজিদুল নববীর মধ্যে। সেখানকার দেখবেন কিছু খারাপ দিক দেখতে পাচ্ছেন, অবশ্যই এটা দেখতে পাচ্ছেন, কিন্তু ভালো দিকও আছে। তাদের একটা বাচ্চা যতটা ইসলামকে স্টাডি করে, যতটা বুঝে, আপনার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুফতিরা অতটা জ্ঞান অর্জন করতে পারে না। তারা হাদিস কোরআনের উপরে কোনো কথাই তারা মানতে চায় না, আর তাদের উপরে ইলজাম চাপাতে চায় এরা। অথচ সহিহ মুসলিমের হাদিস কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো যে সহিহ বুখারী মুসলিমের তারা ভুল প্রমাণ করে দেখা করে দেখি, পারবে না। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2টি জিনিসকে কি করেছেন, মেনে চলতে বলেছেন। এই হাদিসটি মুসনাদে আহমদে আছে এবং সহিহ তাবরানীতে আছে। তিনি বলছেন, বিদায় হজের একটা কথা আল্লাহ রাসূলের, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতান নবী। তোমরা কি করো, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। আমি দিয়ে যাচ্ছি তোমাদের মাঝে আল্লাহর কালাম, কোরআনুল কারীম আর আমার সুন্নাত, এই দুটিকে তোমরা মেনে চলবে। তারা যখনই দলিল দিতে যাবে, দেখবেন কোরআনে মানে শব্দটা বলবে, কিন্তু ওই আয়াতটা ওই প্রসঙ্গে নয়, তাফসীর পড়তে হবে। তাফসীর মানে ওই প্রসঙ্গে কোনো হাদিস কি বলেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কি বলেছেন, এই ব্যাপারে তারা মোটেই কি করে না, কথা বলতে দেয় না। তাদের শুধু একটা কাজ, তারা পরবর্তী অনেক পরবর্তী যুগের কথাগুলোকে এনে
তারা কিয়ামের দলিল দিতে চায়, তারা মিলাদের দলিল দিতে চায়। যদি ইসলামকে খাঁটিভাবে বুঝে জানে তো মক্কা মদিনার মানুষ বুঝে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করেছেন, ওই নগরের ওই দেশের নাগরিক বানিয়েছেন, এটা আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এটা ইব্রাহিমের একটি আয়াতে স্পষ্টভাবে হয়ে আছে। তো সম্মানিত ভাইদের উদ্দেশ্যে আমি বলছি যে তারা আপনাদেরকে টুপি পরাইছে কিভাবে সেটা আপনারা ভালো করে বোঝেন। তার সঙ্গে যে আরো কথা হয়েছিল সেগুলো আপনারা আরো একটু ভয়েসে শুনুন। ব্যাপার হচ্ছে তোমার অতই যদি দম থাকে তুমি এসো কেন, তুমি বললে আসবো, তারপরে এখন আবার কথা কেন চেঞ্জ করছো? বলো বলো যে পারবো না, যে আমাদের হবে না, এটা বলে দাও, আর কিছু বলবো না। তুমি তো নুরু, তোমার তো কত নুরু এলো আর গেল। তোমাকে তো বললাম তুমি ব্রাদার রাহুলকে নিয়ে আসো, জাহাঙ্গীর বিন বাকারকে নিয়ে আসো, তুমি ইবনে তাইমিয়াকে কবর থেকে তুলে নিয়ে আসো, ইবনে তাইমিয়াকেও নিয়ে আসো। তো আমাদের তো কোনো ভয় হয় না, তোমার তো ভয় কিসের? পারবে না ওই জন্য। দেখেন কত মানে বেয়াদবি, দেখেন ই অ্যাকচুয়ালি ইলিম হাসিল করে মানে জাতিকে আল্লাহর পথে আনার জন্য না ব্যঙ্গ করার জন্য। সে আমাকে নুরু বলছে, আমি ক্ষুদ্র মানে একটা আলেম, তারপরেও আলেম, কারণ আল্লাহ তাআলা রাসূলের তরফ থেকে মর্যাদা আছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যদি আল্লাহকে কেউ ভয় করে তো আলেমরাই ভয় করে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারিসাতুল আম্বিয়া, যারা কোরআন ও হাদিসের বাহক তারা আমার ওয়ারিস। তো এখানে আমাকে নুরু বলে খিতাব করলো। আর একটা পয়েন্ট, এটা আমার কোনো দুঃখ কষ্ট নাই, কিন্তু ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার লাশ জেল থেকে বেরিয়ে এসেছিল, যে মানুষটা বাতিল সরকারকে প্রমোট করেনি, এর কত যে কিতাব আছে, আর এত সুন্দর একজন লেখক ছিলেন যার কিতাবে সারা পৃথিবীতে ফতোয়া চলে। তো সেই ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহকে কিভাবে কথা বলছে আপনারা দেখুন, কত বড় বেয়াদব। এই বেয়াদবকে আপনারা কি করে মেনে নেবেন, কি করে মানবেন? 2 নম্বর পয়েন্ট, আমি তাকে মোনাজারা প্রথমে বলেছিলাম হ্যাঁ আমি মোনাজারা করবো, তারপরে আমি বলেছিলাম তোমাদের মসজিদের সেক্রেটারি নম্বর দাও। তো দেখেন আবারও শুনবেন, পণ্ডিত সাচ্ছ তোমাদের কাছে যে দলিলগুলা চাহানো হয়েছে তা দিতে পারছো না কেন? টেয়াটা করতে শিখেছো? আমি টেয়াটা করছি না, কি করছি? পুরো এইটাকে পাঠাও তোমার লোকগুলাকে, আমি যেভাবে দলিলগুলা দিয়েছি, যেভাবে চেয়েছি, তো তোমাদের লোকগুলাই বিচার করবে। এটাও একটা মোনাজারা। ফোন আজ সবকিছুই, ফোনকে তুমি কম করতে মনে করো না, প্রায় মানুষের মুখ ফোনেই পড়ে আছে, বুঝতে পারলা? অনলাইনের মানুষ এখন সবাই, পাঠিয়ে দাও না, দেখিয়ে দিবে সবাই, তোমার আছে তো। তো দেখুন সে অনেক কিছু ফাঁক দেখিয়েছে, অনেক তাবকাতের কথা বলেছে। তো ওকে বলা হলো যে তুমি, আমি অনেকগুলো হাদিস পাঠিয়েছি, সেগুলো আপনাদেরকে এই মর্মে একটুকু ভিডিওতে আপনাকে দেখার জন্য বলবো, একটুকু আপনারা হাদিসগুলোকে যে দেখেন। এই যে হাদিস এটা সহিহ মুসলিমের 9000 আপনার সংখ্যাটা বলছি 9069। মাজারকে ভাঙার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহ, যদি কোনো কবর পাকা হয় তাহলে সেটাকে তোমরা সম্পূর্ণভাবে মিটিয়ে দাও। এটা একদম সহিহ রাওয়ায়াত, মুসলিমের রাওয়ায়াত, মানে বেরেলি সমাজ যথেষ্ট জানে যে এই রাওয়ায়াতের কত তাকে ও আমাকে আরবি পাণ্ডিত্যের ব্যাপারে বলছিল, দেখেন সব আরবিতে পাঠিয়েছি ওকে, এটা মক্তবত সামেলার পাঠিয়েছি, যে এগুলো সব মানে চেয়েছি। তাকে বলেছে তোমার উস্তাদজির কাছ থেকে পর্যন্ত তুমি আমাকে এই হাদিসের বিকল্প কোনো হাদিস পাঠিয়ে দাও, কেটে দাও এই হাদিস, তাও পারেনি। তারপরে এইগুলো দেখুন সব, তারপরে ভয়েস পাঠিয়েছে, ও বলেছে যে আমি ওসব মানি না, তাই বলেছে। এই সমস্ত হাদিসগুলো সব বুখারী মুসলিম সাহসিকতা কিতাবের হাদিস। তারপরে বলেছে তোমার সাথে এখন মুনাজারা হবে। দেখে তার যদি দম থাকতো তাহলে সে কি করতো, এই হাদিসগুলোকে সে বিকল্প পাঠিয়ে দিতে পারত। তাকে আরও পাঠিয়েছিলাম, এখানে দেখেন সৌদির একটা গুরুত্বপূর্ণ একটা ফতোয়া, সেটা ওকে পাঠানো হয়েছিল কিয়ামের ব্যাপারে, তাও ও কিন্তু পারেনি। আরও এখানে দেখেন কত হাদিস ওকে আমি পাঠিয়েছি, সব আরবি। ওকে বলাও হয়েছিল তোমার উস্তাদদের কাছ থেকেও তুই মানে মতলব নিয়ে পাঠাও, কিন্তু তারপরেও সে পারেনি। পড়তে তো পারবে না এটা আমার নিশ্চিত, কারণ ওর ইলমিয়াত আমি প্রথমে বুঝে গেছি, তার জন্য ও সরাসরি আমার সঙ্গে বসতে চাইনি। তার উস্তাদকে আনা, এবার তার উস্তাদকে আনা মানে তার উস্তাদের একটা আমি খাসিয়াত শুনলাম, তারা বিতর্ককারী, তারা মানতে পড়ে পড়ে বিতর্ককে বেশি পছন্দ করে। এমনও আয়াত আছে কোরআনের, এমন হাদিস আছে তারা সরাসরি অস্বীকার করে। এটা আপনারা অনেক ভাই আমার এটাকে দেখবেন, তারা দেখেছেন যে বেরেলি ভাইদের মোনাজারাতে 1 নম্বর হচ্ছে আহলে হাদিস আলেমদেরকে তারা জনগণকে লেলিয়ে দিয়েছে। আমি খামেরটাতে যাব, আমি জানি আমার গ্রাম আলহামদুলিল্লাহ অনেক পাওয়ারফুল গ্রাম, এবং আমাদের হাতে অনেক পার্টির ওপর লেভেলের লোক আছে, অনেক পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছে, কিন্তু সাধারণ মানুষ তো বাইচান্স যদি হাত তোলাতুলি করে দেয়, ঝামেলা সৃষ্টি হয়, তো আমাকে ছাড়বে না। তার জন্য আমি চাইনি যে আমি ফিতনা করি, সেখানে ঝামেলাতে লিপ্ত হতে চাই না। আমি বলেছিলাম যে তুমি এক কাজ করো, তুমি 1 ঘন্টা বক্তব্য দেবে, আমি 1 ঘন্টা বক্তব্য দেবো।
তো সে এটা মেনে নিতে চায়নি, কারণ জনগণ আমাদের এই বচনভঙ্গিকে খুব গুরুত্ব সহকারে নিবে। আর খামেরটার মানুষ ইতিপূর্বে আমি 7-8 বছর আগে আমি বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্য তারা খুব সুন্দরভাবে শুনেছিল। তো যাই হোক, আমি শেষের আরেকটি ভয়েস তার শুনিয়ে দিতে চাই। না, অন্য কিছু হতো না। ধরেন আসলে একটা নিজেদের মধ্যে যে একটা সমস্যা চলছে যে ওরা নবী মানছে এরা মানে না, এগুলো আপনাদেরও জানার প্রয়োজন ছিল। প্রথমে একটা কথা বললেন না, এক যুগ ধরে চলে এসে এই সমস্যার সমাধান হয় না, আজও হবে না। হ্যাঁ, আপনি যতই বলে যাবেন, ওরা একটা বিপরীত কিছু, যত মত তত পথ, ওরা একটা কিছু বলবে যে আপনার জিনিসটাকে ঢাকার চেষ্টা করবে। না, আমি চাই সবকিছু শান্তিভাবে থাকুক, আপনি আপনার রাস্তায় চলেন। আমি যার ভয়েস আপনাদেরকে শোনালাম, ইনি হচ্ছেন খামেরডার কামাল বা কালাম ভাই একজন, তিনি সম্ভবত উপপ্রধান। তো বুঝতে পারছেন বর্তমানে আমরা ডেমোক্রেসিতে আছি, তো যারা এই পদগুলোতে রয়েছে তাদেরকে জানাতে হবে। তাই ভাইকে বললাম যে এই ব্যাপার আমরা মোনাজারাতে মানে আপনাদের ওখানে একটা আলোচনা করব। তো উনি একদম সরাসরি এই রিয়াজ ভাইয়ের জন্য বলছে যে না, ও আপনি অন্য টাইপের ছেলে, ওর কথাতে আপনি এখানে আসিয়ে না, অশান্তি হবে, আপনাদের সাথে আমাদের একটা ভাব আছে, মহব্বত আছে, এগুলো নষ্ট হয়ে যাবে, যে যা করছে সে তাকে করতে দেন, আপনি আপনার মতন মেনে চলেন। তো দেখেন, আমি সরাসরি কি করে যাব? আমি সেখানকার যারা নামি দামি লোক, যারা মরল মতব্বরী, তাদের সঙ্গে একটু মিট করতে হবে, কিন্তু সে ডাইরেক্ট বলছে বসবো। এবার এনে কি করবে কিছু বুঝতে পারছে, সব গ্রামেই রয়েছে এরকম দুষ্কৃতী লোক, তাদেরকে একটু আগে ফিট করে রাখবে, একটু ঝড়ঝামেলা করবে, অশান্তি লেগে যাবে। তাই আমি ওকে বললাম যে তুমি মিডিল পয়েন্টে আসো। তো কখনো মিডিল পয়েন্টে আসেনি, সেই রেকর্ডিংগুলো আছে। আমি যেহেতু ভয়েস অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি লম্বা করতে চাইছি না। আমি এটুকুই বলবো যে তাকে মিডিল পয়েন্টে আসতে বলা হয়েছিল, যে তোমার থেকে হয়তো 100 মিটার বা আমার থেকে 100 মিটার এরকম একটা জায়গাতে আমরা বসি, আমি আগে বসি। তারপরেও সে বলেছিল না, আমি বসবো না, আমি অ্যাকসেপ্ট করেছি, আমি যাকে আনতে পারি, তুমি যাকে আনতে পারো, তুমি বেরাদার রাহুলকে আনো, তুমি বাকার বিন জাহাঙ্গীর বিন বাকারকে আনো। আমি বলেছি আমার কেউ আসবে না, আমি একাই ইনশাল্লাহ, এবং আমার সঙ্গে কোরআন এবং হাদিস রয়েছে, আমি এটা নিয়ে আমি ফাইট করব, এই কথা ওকে বলা হয়েছিল। কিন্তু বারবার মাওলানা মানিরুল বলে, যিনি হরিমাটি মাদ্রাসা শিক্ষক, তো এদেরকে আমরা কেন মানবো, কি করে মানবো? দেখেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, ইহুদিদের উপমা দিয়ে বলছেন সূরা বাকারার 111 নম্বর আয়াতে, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদা আও নাসারা, জান্নাতে কেউ প্রবেশ করবে না ইহুদি নাসারারা ছাড়া। কোরআনে অন্য আয়াতে এসেছে, সূরা মাইদার 79 নম্বর আয়াতে এসেছে, তারা পাপ করতে 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 তাদের জীবনটাকে নষ্ট করেছে, তারপরে তারা কি করতো, দাবি করতো জান্নাতে। বেরেলিদের মধ্যে আজকে গান বাজনা, যে গান বাজনার ব্যাপারে আল্লাহ রাসূল একাধিক হাদিস আছে, তারা গান বাজনাকে জায়েজ করেছে, এমনকি ঈদ কোরবানিতে পর্যন্ত গান বাজনা চলে। তারপরে তাদের মধ্যে ঢালাও মদ পান চলে বেরেলি সমাজের মধ্যে, মহিলাদের অবাধ মেলামেশা চলে, মাজারে তারা ছেলে মেয়েদেরকে নিয়ে যে আজকে দেখছেন আপনারা কীর্তি তাদের। তো তাদের কাছে আপনি কি বিষয়ে মোনাজারা করবেন? তারা হককে গোপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জ্ঞানী, তারা বহু আলেম ছিলেন, মহা জ্ঞানী ছিলেন, কিন্তু তাদেরকে বলেছিলেন কামাসালিল হিমার, তারা তাওরাতকে বুয়ে বেড়িয়েছে, কিন্তু তাওরাতের কথা জনগণকে কখনোই বলেনি। সূরা বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা লা ইয়াকুনা আমসালাকুম, তারা নিজ হাতে কিতাব লিখে বলতো হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে এসেছে। তারা এরকম করতো। বেরেলিরাও তাই করে। বেরেলিরা তারা অনেক নিজেরা কিতাব লেখে, তাদের নির্দিষ্ট কিছু আলেমের কিতাব আছে, সেটাকে কোরআনের সাথে তুলনা দেয়। তো বলেন এই সমস্ত আলেমদের সাথে আপনি কি করে মোনাজারা করবেন? যারা জেনে বুঝে আল্লাহর কালামের সাথে দ্বিচারিতা করে, আল্লাহর কালামকে তারা গোপন করে। সূরা বাকারার 159 নম্বর আয়াতে এসেছে যে আমি এই কোরআনকে নাজিল করেছি কিসের জন্য? যাতে করে মানুষ সঠিক পথ পায়। কিন্তু তারা কি করেছে? তারা কোরআনের কথাকে গোপন করেছে। আল্লাহ তাআলা বলছে উলাইকা লাআনাল্লাহ, আল্লাহ এদের উপরে লানত নাজিল করবেন, আর মালাইকাদেরও লানত তাদের উপরে বর্ষণ করবেন। তাহলে এবার বুঝতে পারছেন যে বেরেলিদের আমি ভাইদেরকে স্পষ্ট করে বলছি যে আপনারা একটু বিবেককে নাড়ান, একটু চিন্তা করেন যে আপনি একটা আহলে হাদিসের বক্তব্য শুনুন আর একটা বেরেলি আলেমের বক্তব্য শুনুন, এই দুটোকে আপনি একটু করুন, ভেবে দেখুন, আপনি বিবেচনা করুন, একটু দেখুন, দেখবেন আহলে হাদিসরা কখনোই উগ্র নয়, কখনোই উগ্র নয়। ওরা এত উগ্র, ওরা আশিকে রাসূল বলে, কিন্তু আশিকে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল আপনারা পাবেন সূরা নিসার একটি আয়াতে, যে হে রাসূল যদি তুমি কর্কশ ভাষী হতে লান ফাদ্দু মিন হাওলিক, তোমার আশেপাশে কেউ থাকতো না। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে রাহমাতাল লিল আলামিন বলছেন, কিসের ভিত্তিতে? তিনার চরিত্র ছিল অতুলনীয়, এত সুন্দর চরিত্র ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সে কথাই আল্লাহ তাআলা সূরাতুল কলামের
4 নম্বর আয়াতে বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে দেখে গায়ের কম ইসলাম কবুল করেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি কি জানো মানুষ কিসের ভিত্তিতে জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হসনুল খুলুক, উত্তম চরিত্রের বিনিময়ে তাকওয়াল্লাহি ওয়া হসনুল খুলুক, আল্লাহর ভয়। এই বেরেলি সমাজকে কখনোই দেখতে পাবেন না যে নামাজে তাদের ধীর স্থিরতা, তাদেরকে কখনোই পাবেন না এই বেরেলি আলেম বা তাদের এই মানহাজকে যারা ফলো করে এদেরকে কখনো পাবেন না যে এরা চোখ থেকে পানি ঝরিয়েছে, এদেরকে এটা পাবেন না। তাহলে তাকওয়া থাকলে পানি আসে, আর উত্তম চরিত্র, এই দুটো জিনিস জান্নাতে নিয়ে যায়। আর এই দুটো জিনিস যাদের থাকে তাদের জন্য জান্নাত বানানো হয়েছে। এটা আল্লাহ তাআলা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বানানো হয়েছে। মুত্তাকিনের 3টি গুণ: 1 সুখে আর দুঃখে উভয় অবস্থা আল্লাহর পথে খরচা করে, 2 মানুষকে ক্ষমা করে, 3 রাগকে দমন করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এদেরকে ভালোবাসেন। 3টি গুণ থাকলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 1 হচ্ছে তারা রাগকে দমন করে। বেরেলিরা এত রাগী, আমাদের অনেক আহলে হাদিস আলেমকে তারা মারধর করেছে। এমনকি আমাদের কয়েকটি আলেমকে তারা পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। চিন্তা করেন, আপনারা এগুলো দেখবেন, অনলাইনে যতগুলো মোনাজারা হয়েছে, যে মোনাজারাগুলো তারা পোস্ট করেছে সেগুলোতে পাবেন এরা কেমন আচরণের মানুষ। তাদের আরেকটি কথা আমি পাস করে দিই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসটি তিরমিজিতে এসেছে। আল্লাহ রাসূল বলেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাজি', মুমিনরা কখনো দুর্ব্যবহারকারী হয় না। মুমিনরা কখনোই তারা খারাপ আচরণ দেখাবে না, তারা কাউকে লানত দিবে না। তারা প্রতি মুহূর্তে আমাদের উপরে লানত দেয় যে এরা হচ্ছে ওয়াজিবুল কতল, এদেরকে হত্যা করতে হবে, এরা নবী মানে না। মানে এরা কিছু জায়গা তৈরি করেছে সেটা নবীর নামে চালিয়ে দেয়, যে ওইটা আমরা মানলে বলে আমাদেরকে বলে এরা নবী মানে না। অথচ আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আজানে নিই না? আমরা কি দুরূদ ইব্রাহিম পড়ি না? ওয়া আলা আলি ইব্রাহিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার এবং তিনার পরিবারের জন্য দোয়া চাই। এর সঙ্গে সঙ্গে আমরা দোয়া চাই, আল্লাহর কাছে শান্তি কামনা করি কার? ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার পরিবারের, যেটাকে দুরূদ ইব্রাহিম বলা হয়। তাহলে চিন্তা করেন, আপনারা বিবেক খাটান যে ওরা যেটা বলছে এইটা মিলিয়ে দেখবেন হাদিস কোরআনে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে এই ভিডিওতে এই আলোচনাতে স্পষ্ট হয়ে গেল যে এই সমস্ত পোলাপানরা এসে, এই সমস্ত ফাজলামকারীরা এসে আজকে মুসলিমের মধ্যে বিভেদ লাগাবার চেষ্টা করছে। আজ ভারতের প্রেক্ষাপট, সারা বিশ্বের প্রেক্ষাপট কত কঠিন, ফিলিস্তিনের অবস্থা কেমন, আজ সেগুলোর দিকে এদের নজর নাই। এরা চায় যে আমরা জান্নাতে যাব আর ওরা জাহান্নামে যাবে। যে ব্যক্তি নিজেকে জান্নাতি মনে করবে, অন্যকে জাহান্নামী মনে করবে, যাকে জাহান্নামী মনে করছে ওই জান্নাতে যাবে আর এ জাহান্নামে যাবে। তার একটা হাদিস সহিহ মুসলিমে এসেছে, বনী ইসরাঈলের 2 বন্ধু ছিল, এক বন্ধু নামাজ পড়তো আর এক বন্ধু নামাজ পড়তো না। তো যে বন্ধু নামাজ পড়তো, বেনামাজি বন্ধুর জন্য বলছে যে আল্লাহর কসম করে বলছে তুই জান্নাতে যাবি না। বেনামাজিকে বলছে। তা এই কসম খাওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ পড়তো সে যাবে জাহান্নামে যাবে। কেন? যেহেতু ক্ষমার মালিক আল্লাহ। ও কসম খাবার কে? ও বলার কে যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? এটা বলার ক্ষমতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনানাস সামা, যদি কাউরির পাপ আসমানে ঠেকে যায়, ফাস্তাগফারতানি, আল্লাহ তাকে মাফ করে দেয়। তাহলে চিন্তা করেন, এই সমস্ত ব্যক্তিরা আজকে আমাদের মধ্যে বিভেদ লাগাবার চেষ্টা করছে। এদেরকে উচিতমূলক শাস্তি দেওয়া উচিত। এটা আপনারা বিবেচনা করবেন, এই ভিডিও খামেরদার ভাইদের কাছে পৌঁছাবে। আমি যতগুলো হাদিস আয়াত বলেছি তার দম যদি থাকে, সে এক মায়ের যদি বেটা হয়, মায়ের যদি দুধ খেয়ে থাকে, এই হাদিস এরকম করে বলে দেখা, এইভাবে কোরআনের আয়াত বলে দেখা। ও আপনাদেরকে টুপি পড়াইছে, দেখেন কোরআনে ফুরকানের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে, এই যে দেখছেন আমি যেভাবে মোবাইলটাকে ধরে আছি, এইভাবে তিনি কোরআনকে নিয়ে উঠবেন আর বলবেন, ইয়া রাব্বি وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا, হে আমার প্রতিপালক, আমার উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে তারা কাজে লাগায়নি। তাহলে আপনারা বলুন যে আপনারা এই যে এই ভণ্ডদের কথা শুনে মনে করেছেন জান্নাতে চলে যাব, আহলে হাদিসদেরকে গালি দিচ্ছেন, দেওবন্দীদেরকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আপনারা কজন কোরআন পড়েন? কজন কোরআন পড়েন? সুবুল ইমানে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের হক হলো ইয়া আহলাল কোরআন, হে কোরআন ওয়ালারা,
হাক্কা তিলাওয়াতিহি, কোরআনের হক আছে। কাল কিয়ামতের দিন কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। আজ যদি তুমি কোরআন পড়ো তাহলে কোরআন তোমার পক্ষে আল্লাহর কাছে শাফাআত করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। মিন আনাইল লাইলি ওয়া নাহারা, কোরআনকে দিন রাত পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আফসুহু ওয়া তাগান্নুহু ওয়া তাদাব্বারুহু, তোমরা কোরআনকে মন দাও, তোমরা সুর করে কোরআন পড়ো, কোরআনকে নিয়ে চিন্তা করো। লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা নাজাত পাবে, তবেই তোমরা পরিত্রাণ পাবে। তাহলে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছে। উম্মাহকে তারা পঙ্গু করে দিয়েছে, উম্মাহকে তারা শেষ করে দিয়েছে শুধু তাবিজ বিক্রি করার লেগে, মিলাদ করে 500,000 টাকা খাবার লেগে। টাকা বন্ধ করে দেন, কাল থেকে মিলাদ করা বন্ধ করে দেবে। এই চিটিংবাজ আলেম শেষ করে দিয়েছে। যে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের উপরে পাথর বেঁধে 63 বছর 4 দিন কাটিয়ে দিলেন, তার সকল সাহাবায়ে কেরাম কত কষ্ট করে গাছের পাতা গাছের শিকড় কামড়ে জীবন পার করেছে জান্নাতের আশায়। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন কষ্ট দুঃখ দিয়ে। এক হাদিসে আসছে তিরমিজির, আইয়ুন নাসি আসাদু বালাআন, সবথেকে বেশি কষ্ট পেয়েছে আম্বিয়া ও নবীগণেরা। সূরা আল বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে চলে যাব? তোমাদেরকে রীতিমতন আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, যেমন পূর্বপুরুষদের পরীক্ষা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে শোয়ানো হয়েছে, তার ঈমান কম ছিল, তাই না? এই বুড়বুক আলেমগণ, বেরেলি সমাজের আলেমদেরকে বলছি, তোমরা ঈমানকে বিক্রি করে দুনিয়া হাসিল করছো, জাতি সমাজকে ইহুদির মতন করছো। ইহুদিরা টাকা দিত, তারা জিনাকে জায়েজ করে দিত, সুদকে জায়েজ করে দিত। আজ বেরেলি আলেমরা এটা করতে শুরু করেছে। এই ভয়ে জানো রন্দে রন্দে প্রত্যেকটি ভাইয়ের কাছে পৌঁছে দিবেন, জানো তাদের সমস্ত কিছু ফাঁস হয়ে যায়। তাদের দম থাকে তো এইভাবে হাদিস কোরআন বলে জনগণকে কই শুনিয়ে দেখুক কত তারা পাণ্ডিত্য অর্জন করেছে। দম থাকে তো কোরআন হাদিস থেকে কথা বলুক। এইখানে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করুন। হে যুবকের দল, আপনারা জেগে উঠুন। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমরা যদি না জেগি মা কেমনে সকাল হবে? আপনারা যদি কোরআন হাদিস না পড়েন, এরা সমাজকে শেষ করে দেবে, একেবারেই শেষ করে দেবে। এক কবির কবিতায় বলছে, ওই আমাদের চোখের মণি, ওই আমাদের বুকের বল, ওই আমাদের আশার স্থল। সমাজের যদি মান মর্যাদা রক্ষা করতে পারে তা একমাত্র যুবকরাই পারে। তাই আমি বলবো, হে যুবকের দল, নেশা পানি ছেড়ে দিয়ে আল্লাহমুখী হন। সামান্য কদিন থাকবেন এই পৃথিবীতে, সঙ্গে শুধু কাফন যাবে, আর আপনার সঙ্গে কেউ যাবে না। 3.5 হাত জায়গার মাটিটা হচ্ছে আপনার আসল মাটি। দুনিয়া করে শুধু পড়ে থাকেন না, তিলকা দারুল আখিরাহ, জান্নাতের বাড়ি আপনার জন্য বানানো হয়েছে। আপনি কি করুন? উলুওয়ান ফিল আরদ, আপনি অহংকার দেখাবেন না। বেরেলি আলেমরা মারাত্মক অহংকারীর কারণে এরা জাহান্নামে যাবে। একটি তিরমিজির হাদিস আছে, লা ইয়াদখুলুনা জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না ইল্লা যাররাতিন মিন কিবর, যাররা পরিমাণ যদি অহংকার থাকে। বেরেলি আলেমরা আকাশ ছোঁয়া টুপি লাগায় আর চলন ফিরুন তাদের টাকনুর উপরে পেন্ট পায়জামা বা লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। আর এরা আবার দাবি করে যে আমরা জান্নাতি, আমরাই সহি মানহাজি আছি, আমরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দাবিদার। জেনে রাখেন, এই ধোঁকা নিজের নাফসকে দিচ্ছেন, নিজের প্রাণকে দিচ্ছেন। একটা সময় আসবে, একটা দিন আসবে, ইনশাআল্লাহ তাআলা আপনাকে সব জানিয়ে দিবে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, সূরা মুজাদ্দিলা আয়াত নম্বর 19। শয়তান তোমাদেরকে ধরে নিয়েছে। শয়তান যেমন ইহুদিদেরকে ধরে নিয়েছিল, আলেমদেরকে তোমাদেরকেও ধরে নিয়েছে। তোমরা জলদি ফিরে আসো, কোরআন ও হাদিসকে মেনে চলো, আল্লাহকে ভয় করো, খবরকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। এখানে শেষ করলাম। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।